সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিউ ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না। নতুন দিন নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়েছি, তো দেখলেই তো। আর এদিকে কিন্তু আমি বিছানার বেড কভার ভিজিয়ে রেখে দিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের বাসি গেঞ্জিটা ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রেখে দিয়ে দেখো আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, ভাতটা বসিয়ে দিয়েছি। এইবার আমার বরমশাই দেখো ঠাকুরের পুজো করছে। অনেক কপাল করে কিন্তু এরকম একটা বর পেয়েছি, সত্যি কথা। মানে কি বলবো, আমার বর আমার কষ্টটা বোঝে, এটা আমার সবথেকে। আজকে যেহেতু আমার অনেকটু কাজকর্ম আছে, ঠিক আছে, অনেক কাচাকুচি করব, আরও টুকিটাকি অনেক কাজ আছে ভেবেছি। তো ওর জন্য দেখো ও আমাকে বললো, তুমি তাহলে বাসি বিছানাটা তুলেছো, তাহলে আমাকে ঘরটা মুছে দাও, আমি ফুল নিয়ে এসে পুজোটা করে দিয়ে যাচ্ছি। তো দেখো সেই যেমন কথা তেমনি কাজ। তো সেই মতনই দেখো বরমশাই মানে ফুল নিয়ে এসে ঠাকুরের পুজোটা করে দিচ্ছে। আর দেখো আমি না ধুনো ধরাতে পারি না, ঠিক ঠিক আছে। আর তাই জন্য দেখো তোমাদের দাদাভাই ধুনো ধরাতে পারে। ধুনো ধরানো কিন্তু খুবই ভালো মাঝে মাঝে ঘরে। তো দেখো এই যে ধুনো ধরাচ্ছে, ধুনো ধরিয়েছে, ধূপকাঠি ধরিয়েছে, ঠাকুরকে দেখাচ্ছে, তারা মাকে দেখাচ্ছে, সমস্ত ঠাকুর দেবতাকে দেখাচ্ছে। তো তোমাদের দাদাভাই তো এদিকে পুজো আশটা করছে, আর পুজো কমপ্লিট হয়েছে, আমি চলো আবার রান্নাঘরে চলে আসলাম। তো তোমাদের দাদাভাই ওদিকে পুজো করে নিয়েছে, আর আমি ওদিকে ওকে চা করে দিয়ে দিয়েছি, আর আমিও আমার চায়ের কাপটা কিন্তু নিয়ে নিয়েছি রান্নাঘরে, খাবো আর রান্না করব। তো এই যে মাছে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। আর দেখো কথাটা একটু কিন্তু বেঁধে বেঁধে যাচ্ছে, কারণ আমার ঠান্ডাটা না পুরোপুরি কমেনি। তো আমার ওই জন্য ভয়েস ওভারটা দিতে একটুখানি কষ্ট হচ্ছে বলে গতকাল আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো দেখো এই যে মাছ ভাজছি, আর মাছ বলো, আমি যতই আমাকে সবাই বলুক যে আস্তে আস্তে করে ছাড়বি, কেন কি জানি আমার এত বছর হয়ে গেল, দেখতে দেখতে 4 বছর হয়ে গেল সংসার জীবনে। তো এই 4টে বছর ধরে দেখো রান্না করছি। তো দেখো আমার তাও না একটা ভয় ভাবটা কাটেনি, মানে এই আগুনের কাছে না কিছু একটা দেওয়াটা এই দূর থেকে আমি ছুঁড়ে ছুঁড়ে দিই। আর এদিকে দেখো উচ্ছে আর আলু কেটে নিয়ে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করব আর মাছের ঝাল করব। আর তোমাদের সাথে একটা কথা বলি, দেখো আমি কিন্তু দেখো কে কে আমার মতন এরকম কন্টেনারগুলো ফেলো না, কাজে লাগিয়ে দাও বলো তো। এগুলোতে কিন্তু এসেছিলো রসমালাই, ঠিক আছে। তো আমি এটা আর ফেলিনি, দেখো এটা আমি মেজে রেখে দিয়েছি। এটা কত কাজে লাগে বলো, এই যে অল্প সবজি সেটা কেটে রাখলাম, ধরো কিছু একটা ভিজিয়ে রাখবো, ডাল টাল সেটা ভিজিয়ে রাখি, আমি কিন্তু ফেলি না। আমি কিন্তু এই কন্টেনারগুলো এইভাবেই কাজে লাগিয়ে রাখি। তোমরা কে কে এই কন্টেনারগুলো ফেলো না, এরকমভাবে আমার মতন কাজে লাগাও, এরকম বুদ্ধি খাটিয়ে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তারপর কথা বলতে বলতে দেখো আমি সব গোছগাছ করে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ টমেটো আর কালো জিরে ফোড়ন দিয়ে, আর এর মধ্যে কিন্তু আমি এই যে দিয়েছি মানে যেই মশলাটা লাগে, একটু লঙ্কার গুঁড়ো, হালকা একটু জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কিন্তু মাছের ঝালটা করে নিয়েছে। কি সুন্দর কালার এসে, যেমন কালার এসে খেতেও কিন্তু সেরকম হয়েছিল, আর দেখতেও সেরকম হয়েছিল। তারপর চলো উচ্ছে আলুটা ভেজে নিই। এই যে উচ্ছে আলু ভাজছি, আমার আবার উচ্ছে বেগুন ভাজাটা ভালো লাগে, কিন্তু বরমশাই না আবার উচ্ছে বেগুন ভাজাটা খেতে চায় না। তো কী করবো বলো, ওর জন্য এই উচ্ছে আলুটাই ভাজতে হয়। দুজন মানুষ সংসারে, তো ওর জন্য একরকম পদ, আমার জন্য আরেক রকম পদ করবো, তার জন্য দেখো ওই উচ্ছে আলুই ভাজতে হয়। তারপর সমস্ত কাজকর্ম সেরে মানে রান্নাবান্নার দিকে, তারপর বরমশাইকে খাবার গুছিয়ে দিয়ে প্যাকিং করে দিয়ে টাটা বাই বাই বলে তারপর আমি কিন্তু কলপাড়ের বাইরের কলপাড়ে চলে গিয়েছিলাম কাছাকাছি করতে। তো এই যে বিছানার বেড কভার টভার সব সুন্দর করে কেচে পরিষ্কার করে একদম ঝকঝকে চকচকে করে দিয়েছি। আজকে কিন্তু এই বেড কভারটাই পাতবো ঠিক করেছি। তো এখন তো বাঘের মতন রোদ, আর বিছানার বেড কভারটাও ভীষণ পাতলা, তাতেই শুকিয়ে গেছে। আর দেখো নতুন পর্দা নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। দেখো তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি। তো এই আবার অনলাইন থেকেই পর্দাটা নেওয়া হয়েছে, এটা আমরা নিয়েছি মিন্ত্রা থেকে। তো যাই হোক, পর্দাটা ভীষণই পাতলা এসছে, কিন্তু পর্দাটার কোয়ালিটিটা, কাপড় কোয়ালিটিটা খুবই সুন্দর আর খুবই ভালো। মানে পাতলা হলে কী হবে, কালারটা আমার খুবই ভালো লেগেছে ওই জন্য। আর মাঝখানে বেগুনি পর্দাটা দিয়ে দিয়েছি, যাক ম্যানেজ করে নিচ্ছে বেগুনি পর্দাটা, যেহেতু কাচের জানলা তো তার জন্য রোদটা ভীষণ পড়ে, নাহলে অসুবিধা হতো না, কাঠের জানলা হলে অসুবিধা হতো না। তো যাই হোক দেখো এবার চলে এসেছি বিছানার চাদর পাততে, চাদর পাতা হয়ে গেছে, কিন্তু হাতে চিরুনিটা নিয়ে কিন্তু আমি এই যে এরকম গুজে গুজে দিই, নাহলে ভরে দিই, নাহলে হয় না। আর আমার মতন কে
কে গরমকালে বলো তো এই নাইটি দিয়ে চট করে মুখটা মুছে নাও? আমি কিন্তু গরমকালে না মানে ভীষণ ঘামি, আর এই নাইটি দিয়ে শুধু মুখ মুছতেই থাকি, কোনো একটা কাজ করি নাইটি দিয়ে মুখ মুছি নিই। অবশ্য আমি না, আমার মতন মানে ঘরের বউরা বলো মেয়েরা বলো যারা নাইটি পরে তারা মনে হয় এরকম, মায়েরা তো কাপড়ের আঁচল দিয়ে মুখ মুছে নেয়, তো আমি কিন্তু এরকম নাইটি দিয়ে মুখ মুছি নিই, হাত মুছি নিই, এই করিনি। কিন্তু রান্নাঘরে আমার একটা কাপড় থাকে, হ্যাঁ, সেটা দিয়ে আমি হাত ফাত মুছি, কিন্তু আমি নাইটিতে তখন মুছি না। তো যাই হোক, এই দেখো আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে। চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে কেমন লাগছে আমার বিছানাটা। তো আমার বিছানাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই ইয়েলো টেডিটা আছে না, এটা ভীষণ ময়লা হয়েছে, এটা না কাচতে হবে। তো কাচতে হবে আর কাচাই হয় না, দুবার কাচা হয়েছিল ইয়েলো টেডিটা, একবার মা কেচে দিয়েছিল, একবার তোমাদের দাদাভাই কেচেছিল, আর কাচা হয়নি। এই টেডিটা আমার কাছে খুবই দামি, কারণ আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল। আর এই যে দেখো পর্দাটা টানিয়েছি, কেমন লাগছে বলো তো? ভীষণই সুন্দর। কিন্তু বাইরে যেহেতু কাচের জানলা, ওই জন্য রোদটা না বেশি তেজটা চলে আসে এদিকটায়। আর এখানে একটা ফটো ফ্রেম লাগিয়েছি, আর ফটো ফ্রেমের কর্নারটা না একটু ভেঙে গেছে, ফটো ফ্রেমটা তোলা ছিল যেহেতু অনেক দিন ধরে রাখা, ওই জন্য আর মানে জিনিসপত্র যেমন ভেঙে যায়। তো আমার ঘরটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপর চলে গিয়েছিলাম ঘরটরের সমস্ত কাজকর্ম করে, তারপর চলে গিয়েছিলাম স্নান করতে, স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া করে এই দেখো রেস্ট নিচ্ছি, আর চুলের গোড়াটা না ঘামে ভিজে গেছে। আর আমি চুলে সেরকম একটা জল দিই না, তাই জন্য বারবার হাত দিয়ে চুলটা সরাচ্ছি। এবার একটুখানি রেস্ট নেবো। আজকে ভীষণ একটা ব্যস্ততম সারাটা দিন কেটেছে। আর এই দেখো গরমে এখন ফ্যান ছাড়া কিন্তু একটুও বিন্দুমাত্র থাকা যাচ্ছে না, মানে আমার ঘরে তো এরকম গরমে থাকতেই পারছি না, তো ফ্যানটা তিনিই দিয়ে রেখে দিয়েছি। আবার ফুল স্পিডে দিলে আবার ভীষণ পরিমাণে গরম লেগে যাচ্ছে। আর পর্দাটা বারবার দেখাচ্ছে, আমার কিন্তু ভীষণ পর্দাটা পছন্দ হয়েছে। চলো একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো রেস্ট নিয়ে তারপর দেখো একবারে চলে এসেছি বিকালবেলার দিকে। এখন বাজে 5:30 ঘড়ির কাঁটে। এখন যাবো আমি টিং করে পড়াতে, রেডি হয়ে গেছি পুরো একদম। তাও আর এই গরমে কিছুই ভালো লাগে না, চুলটাকে তো আমি 12 মাস এরকম গুটিয়ে রাখি, গরম বলো শীত বলো বর্ষা বলো। তো এই চলো আমি এখন রেডি হয়ে গেছি, এখন টিং করে পড়াতে চলে যাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। চলো টাটা।